ডিএফটি টুল এই টুলসটা সম্পর্কে নিশ্চয়ই কম বেশি জানেন। এই টুলসটা খুবই দামি একটি টুলস, যেটা ছোটোখাটো টেকনিশিয়ানরা এই টুলসটা দাম দিয়ে কিনতেও পারেন না। তো এই টুলসটা যেহেতু এতটা দামি, বুঝতেই পারছেন যে এই টুলসটা কতটা উপকারী। এই টুলসটা কিন্তু কাজের দিক দিয়ে সেরা। মোবাইল ফোন রিপেয়ারের জগতে আনলকিং অথবা সার্ভিসিং ফোনের রিপেয়ারের ক্ষেত্রে এই টুলসটা কিন্তু অতুলনীয়। এই টুলসটা দিয়ে সকল কাজ করা যায়। আজকের ভিডিওতে এই টুলসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ডিএফটি প্রো টুল, এটা ভার্সন হচ্ছে 4.2.1। এটা একটা পুরাতন ভার্সন, তারপরেও এটা চলছে, আমার কাজ করা যায়। যদি এই টুলসটার কাজ আমি সংক্ষেপে আপনাদের বুঝাই, এই টুলসটা দিয়ে শুধু আনলকিং নয়, অনেক ধরনের কাজ করা যায়। যেমন আইএমইআই রিপেয়ার, যে আপনার ফোনটার আইএমইআই কোনো কারণে যদি ড্যামেজ হয়ে যায়, আপনি রিপেয়ার করতে চান, অরিজিনাল আইএমইআই রিপেয়ার করে দিতে পারেন। তবে এটা মনে রাখবেন, কখনোই আইএমইআই পরিবর্তন করতে যাবেন না, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই যে শাওমি ট্যাবটাতে আমরা আছি, এখানে শাওমি স্পেশাল এই ট্যাবটাতে, তো এখানে আইএমইআই রিপেয়ার করার অপশন, রিড ইনফো, এনেবল ডিয়াগ মোড, রিবুট, তারপরে ওয়াইপ ইএফএস, রিসেট এমআই অ্যাকাউন্ট আনলকের জন্য এই টুলসটা কিন্তু খুবই কাজ করবে আপনাদের। তাছাড়া নেটওয়ার্ক রিপেয়ারের ক্ষেত্রে এই টুলসটা কিন্তু খুবই ভালো কাজ করে। তারপর মিডিয়াটেকে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফোন মডেল সিলেক্ট করার অপশন আছে। এখানে অটোতে রাখা আছে, আপনারা এখানে মডেল নাম্বার পেয়ে যাবেন। যেহেতু আমরা শাওমি ট্যাবটাতে আছি, রেডমি নোট 8, রেডমি নোট 9, রেডমি 9C, রেডমি 13C, রেডমি 12, রেডমি 10S, রেডমি 11, রেডমি 13 5G, অনেক লেটেস্ট মডেল এই টুলসটাতে সাপোর্ট পেয়ে যাবেন। আপনারা কাজ করতে পারবেন আইএমইআই রিপেয়ার, রিসেট এফআরপি, বুটলোডার আনলক এবং নেটওয়ার্ক রিপেয়ারের যত কাজ আছে, এমআই অ্যাকাউন্ট আনলকের যত কাজ আছে, এই টুলসটা দিয়ে করা যায়। তো বেশি ভিডিও লম্বা করব না, আমি অন্যান্য কাজগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। যেহেতু শাওমি ট্যাবটাতে আমরা ছিলাম, তারপর কোয়ালকম ট্যাবটাতে যদি দেখি, এখানে রিপেয়ার টুলসে আছে আইএমইআই রিপেয়ার করার অপশন। যে কাজগুলো আপনারা আইএমইআই যদি কোনো ফোনের ড্যামেজ হয়ে যায়, কাস্টমার আপনার কাছে নিয়ে আসে, ইমার্জেন্সি কল সমস্যা, নেটওয়ার্ক আসছে না সমস্যা, ওই কাজগুলোতে আপনারা নেটওয়ার্ক রিপেয়ার করে দিতে পারবেন, অথবা আইএমইআই ড্যামেজ থাকলে আপনারা আইএমইআই রিপেয়ার করে দিতে পারবেন। তারপর হচ্ছে কিউসিএন টুল, এটার মাধ্যমেও কিছু নেটওয়ার্কের কাজ আছে। তারপর ফ্ল্যাশ ইডিএল, এখানে আপনারা যে কোনো কোয়ালকম সিপিইউ এর ফোন এই টুলসটা দিয়ে ফার্মওয়্যার ডাউনলোড করে তারপর ফ্ল্যাশ করতে পারবেন। সার্ভিস ইডিএল মোডে আপনারা যেই কাজগুলো করতে পারবেন, এমআই অ্যাকাউন্ট রিসেট করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, এফআরপি রিসেট করতে পারবেন। তো কাজ অনেক আছে, এই টুলসটার কাজ বলে শেষ করেও যাবে না। এই টুলসটা অনেক বড় একটা টুলস। তো তারপর যদি আমরা হুয়াওয়েতে ক্লিক করি, হুয়াওয়েতে মিডিয়াটেক সার্ভিসের জন্য আলাদা আছে। এখানে আপনারা মডেল সিলেক্ট করে কাজ করতে পারবেন, অথবা আইএমইআই রিপেয়ার করার কাজও আছে। এফআরপি রিমুভ করতে পারবেন, হনর আইডি আনলক করতে পারবেন। তাছাড়া সিপিইউ টাইপ ভেদে এখানে কিরিন সিপিইউ এর জন্য আপনার আলাদা একটা ট্যাব দেওয়া আছে। এটা কিরিন সিপিইউ এর ফোনগুলো খুব সহজেই আপনারা এফআরপি রিসেট করতে পারবেন, বুটলোডারও আনলক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মডেল আছে। আর তাছাড়া যদি আপনারা মডেলে কোনো আপনার ফোন না পান, তাহলে আপনি আপনার ফোনের মডেল নাম্বারটা গুগলে সার্চ করে সিপিইউ টাইপটা জেনে যাবেন। তারপর এখানে সিপিইউ আইডিতে টিক চিহ্ন দিয়ে আপনার ফোনের সিপিইউ টাইপটা জাস্ট সিলেক্ট করে এফআরপি আনলক করতে পারবেন। এরপর আছে সার্ভিস ইডিএল, এখানে আছে দেখতে পাচ্ছেন হুয়াওয়ে আইডি আনলক, ফ্যাক্টরি রিসেট, অ্যাডভান্স পার্টিশন ম্যানেজার। এই টুলসটা দিয়ে আপনারা কোয়ালকম সিপিইউ ফোনগুলা পার্টিশন ম্যানেজ করে সেখান থেকে ছোট্ট একটা পার্টিশন ফরম্যাটও করতে পারবেন, যেটা সাধারণত ফ্রি টুলসগুলোতে পার্টিশন ম্যানেজমেন্ট করা যায় না। তো এই টুলসটাতে পার্টিশন ম্যানেজার আছে, আপনারা কাজ করতে পারবেন খুব ভালোভাবেই। এরপর অপ্পো রিয়েলমির জন্য আলাদা একটা ট্যাব দেওয়া আছে। এখানে সার্ভিস, ফ্ল্যাশ এমটিকে, সার্ভিস ইডিএল, কোয়ালকম সিপিইউর জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেক মডেল আছে, কাজ করা যাবে। এফআরপি রিসেট, ফ্যাক্টরি রিসেট, ফ্ল্যাশ এমটিকেতে ফার্মওয়্যার দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন। সার্ভিসে আপনারা আইএমইআই রিপেয়ার করতে পারবেন, তারপর বুটলোডার আনলক করতে পারবেন, এফআরপি রিমুভ করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। এরপর মিডিয়াটেক ট্যাবটাতে যদি আমি ক্লিক করি, এখানে সার্ভিস, ফ্ল্যাশ, ইনফিনিক্স, টেকনো, মেটামোড, টুলস, এই কাজগুলো আপনারা করতে পারবেন। আমি ভিডিও বেশি লম্বা করব না, আজকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপর স্যামসাংয়ে যদি আমরা ক্লিক করি, এফআরপি রিসেট এডিবি মোডে, তারপর এখানে কিছু মডেল আছে পুরাতন, যে মডেলগুলো আপনারা ডাউনলোড মোডে পিসির সাথে কানেক্ট করে এফআরপি রিমুভ করতে পারবেন এক ক্লিকে। মিডিয়াটেকের জন্য আলাদা একটা অপশন আছে, রিসেট এফআরপি মিডিয়াটেক 2023,
যেটা আমরা এমটিকে সিপিইউ এর পুরাতন ফোনগুলা, বিশেষ করে অ্যান্ড্রয়েড 12 এর নিচের ফোনগুলা ডাউনলোড মোডে পিসির সাথে কানেক্ট করে এখানে ক্লিক করলে এক ক্লিকে এফআরপি আনলক হয়ে যাবে যদি এমটিকে সিপিইউ এর ফোন হয়। তারপর সিকিউরিটি টুলস, রিসেট স্ক্রিন লক এডিবি, রিসেট সিকিউরিটি, এফআরপির যে কাজগুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আছে ভিভোতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রিলোডার এক্সপ্লোড, এখানে আপনারা ডিফল্ট সিলেক্ট করেও কাজ করতে পারেন অথবা যেটা আছে সেটা রেখেও কাজ করতে পারেন। আইএমইআই রিপেয়ার থেকে শুরু করে এফআরপি আনলক কাজগুলো আপনারা করতে পারবেন। তারপর এসপিডি সিপিইউ এর জন্য একটা ট্যাব আছে দেখতে পাচ্ছেন। এসপিডি সিপিইউ এর কাজগুলো আমাদের কাছে প্রায় আসে। সার্ভিসে ক্লিক করে এখান থেকে আপনি সিপিইউ টাইপ যা ইচ্ছা তাই সিলেক্ট করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটাতে অনেক সিপিইউ টাইপ আছে, টাইগার T664 V2, তাছাড়া টাইগার T700 মোটরলার জন্য আলাদা একটা দেওয়া আছে। তারপর টাইগার T664 ভার্সন 2রও একটা দেওয়া আছে। টাইগার T610 রিয়েলমির জন্য দেওয়া আছে। এই সিপিইউ টাইপগুলো থেকে আপনারা রিসেট, এফআরপি, ফ্যাক্টরি রিসেট, সেভ ফরম্যাট, পার্টিশন ম্যানেজার, বুটলোডার আনলক এই কাজগুলো করতে পারবেন। তাছাড়া ফার্মওয়্যার ফ্ল্যাশও করতে পারবেন। এখানে এই ট্যাবটা থেকে আপনারা এসপিডি সিপিইউ এর ফোনগুলো ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে পারবেন। তারপর আছে রকচিপ, এই ধরনের সিপিইউর কাজ আমাদের করাই লাগে না, আসলে লাগেও না এই ধরনের কাজ। তো টুলসটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে টুলসটা ডাউনলোড করতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে। টুলসটা আশা করি আপনারা ডাউনলোড করে যদি ফাইলটা এক্সট্রাক্ট করেন তাহলে আপনারা কিভাবে ইনস্টল করতে হয় বুঝে যাবেন। এটা খুব কঠিন নয়, সহজেই ইনস্টল করা যায়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।